إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা এখানে এসেছি জাগতিক কোন কথা দুনিয়াবি আজেবাজে কোন কথা আমরা শুনতে আসিনি আমরা শুনতে এসেছি কোরআন থেকে কিছু আলোচনা আর কোরআন থেকে যারা কথা বলে তারাই প্রকৃত সত্য কথা বলে কথার মধ্যে যতই প্রাঞ্জলতা থাকুক না কেন যে কথার ভিতরে আল্লাহর কালাম নাই যে কথার ভিতরে আল্লাহর প্রশংসা নাই যে বক্তব্য আগুনঝরানো বক্তব্য হোক না কেন যদি আল্লাহর কালাম না থাকে আল্লাহর প্রশংসা না থাকে সেই কথার কোনো দাম আল্লাহর দরবারে নাই কারণ এই পৃথিবীতে আমরা এসেছি কার প্রশংসা করার জন্য আসতে বলবেন না কার প্রশংসা করার জন্য আল্লাহর প্রশংসা করতে আমরা এই পৃথিবীতে এসেছি সম্মানিত ভাইরা তিনি তো প্রশংসার দাবিদার আমি তারই তো প্রশংসা করব যিনি আমাকে সুন্দর দুটি চোখ দিয়েছেন যিনি আমাকে দিয়েছেন কাজ করার জন্য দুটি হাত যিনি দিয়েছেন আমাকে চলার জন্য দুটি পা যিনি আমাকে সুন্দর করে বেঁচে থাকার জন্য দিয়েছেন দুটো কিডনি আল্লাহ কি দেন নাকি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين বান্দারে আমি কি তোমাকে দুইটি টানা টানা চক্ষু দেই নাই এই চক্ষু দিয়েছি তোমাকে সুন্দর দুটি ঠোঁট দিয়েছি সুন্দর একটি জিহ্বা দিয়েছি এই জিহ্বা দিয়েছি তোমাকে এজন্য তোমার এই জিহ্বা দিয়া সর্বপ্রথম তুমি আমার জিকির করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপরে আরো জোরে আরো জোরে
এ আমিন আসতে না জোরে হবে? নামাজে জোরে বলার লোক আছে না নাই? যে বলবে তারে পিটাবো নাকি? যদি না বলে তাও গন্ডগোল করার কোনো দরকার নাই। আমিন আসতে বলা জোরে বলা নিয়ে কিছু কথা বলার লোক আছে না নাই? হাত বাঁধা নিয়ে কোথায় বাঁধবো, না বিতে না বুকে, এই সমস্ত বিষয়কে কেন্দ্র করে মতপার্থক্য সৃষ্টি করার জন্য, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য একটা শ্রেণী, একটা মহল আছে না নাই? কেউ মোনাজাত করুক আর না করুক, কেউ হাত তুলুক আর কেউ হাত না তুলুক, কেউ আমিন আসতে বলুক অথবা জোরে বলুক, যদি কেউ আমিন নাও বলে নামাজ কবুল হবে কিনা? হবে কিনা? এই তো ফরজ ওয়াজিবের কোনো কারবার না। এই সমস্ত ছোট্ট বিষয়কে কেন্দ্র করে মুসলমান আজকে মতপার্থক্য নিয়ে পড়ে আছে, আর বাতিল শক্তিরা এই চান্সে তাদের রাজত্ব তারা কায়েম করছে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সকল দ্বন্দ্ব, সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, ধরতে হবে আল্লাহর রশি। কার রশি? আসতে বলবেন না, কার রশি? কে ধরতে বলেছেন? কে ধরতে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وإيماندارরা তোমরা হাবলিল্লাহ আই হাবলিল কোরআন, কোরআনটাকে তোমরা শক্ত করে ধরো, মত পার্থক্য সৃষ্টি করো না। আল্লাহ পাক নামাজ কায়েমের কথা বলে কোথাও বলেননি ওয়ালা তাফাররাকু বলেন নাই। অন্য কোন ইবাদতের হুকুম দিয়া তাফাররাকু শব্দ প্রয়োগ করেন নাই। আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহায়না ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা দিন কায়েম করতে গিয়া, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া সকল ছোট ছোট ভেদাভেদ ভুলে গিয়ে তুমি যে মুসলমান, সে যে মুসলমান এক কালিমায় বিশ্বাসী হয়ে তোমাকে মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের জন্য তুমি তোমার জীবন সম্পদ উজাড় করে দেবে। হুকুমটা কার? আসতে বলবেন না, হুকুমটা কার? এই জন্য এক হতে হবে। কি হতে হবে? সংঘবদ্ধ জীবন মুসলিম জীবনের জন্য, মুসলমানদের জন্য ফরজ। যে একা থাকবে, মেষপাল থেকে একটা মেষ যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তার জীবন নিরাপদ না ঝুঁকিপূর্ণ? তার জীবন নিরাপদ না ঝুঁকিপূর্ণ? তাকে যে কোনো মুহূর্তে মাংসাশী প্রাণী তাকে অ্যাটাক করে তার জীবনকে নাশ করে দিতে পারে। ঠিক তেমনি যে মুসলমান একতার প্ল্যাটফর্ম থেকে, ঐক্যের প্রাচীর থেকে যে ভেঙে আসবে, তার ঈমান যে কোনো মুহূর্তে শয়তান ছিনতাই করে নিয়ে যাবে। এজন্য এক হতে বলছেন কে? আমরা নামাজ পড়ি, সওয়াব বেশি একা না জামাতে? বরং যদি কেউ ইচ্ছা করে জামাত ছেড়ে দেয়, সে মুনাফিক। সে কি? আসতে বলে, সে কি? মুনাফিক। নামাজ পড়তে হবে জামাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, রুকু করে সঙ্গে রুকু করো। আল্লাহ পাক একা পড়তে বললেন না জামাতে পড়তে বললেন? তাহলে নামাজ জামাতে, যাকাত মূলত
বিশেষ করে কিন্তু এককভাবে দেওয়ার হুকুম আসে নাই। যাকাত দিতে হবে একা না সামষ্টিকভাবে? সামষ্টিকভাবে। সেখানেও সংঘবদ্ধতা আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটা আয়াত, দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আমরা পৃথিবীতে এসেছি, আমরা চলে যাব, কার কাছে যাব? আমরা আমলের যে ঝুড়িটা ফাঁকা নিয়ে যাব না ভরে নিয়ে যাব? এই জন্য কি দরকার? আসতে বলবেন না কি দরকার? যে নেতার কোরআন নাই সে নেতার সঙ্গে আমার কোন সম্পর্ক? আসতে বলবেন না সম্পর্ক নাই। কোরআন জানে না, ইসলাম বোঝে না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, বুখারী শরীফের 40 পারা। আছে না নাই? আছে না নাই? আমরা দল করব কার? আসতে বলবেন না দল করব কার? লা ইসলামা ইল্লা বিল জামাআত। ইসলাম নাই সংঘবদ্ধ ছাড়া, জামাত ছাড়া। ওয়ালা জামাআতা ইল্লা বিত্তাআত। সংগঠন নাই আনুগত্য ছাড়া। ওয়ালা তাআতা ইল্লা বিল ইমারা। আনুগত্য নাই নেতা ছাড়া। তাহলে ইসলাম মানার জন্য নেতার প্রয়োজন আছে না নাই? আনুগত্যের প্রয়োজন আছে না নাই? জামাতের সংঘবদ্ধতার প্রয়োজন আছে না নাই? রাসূল আরেকটা হাদিসে বলেছেন, আনা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না আল জামাআত ওয়াস সামঈ ওয়াত তাআত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে অর্ডার করেছেন, আমি তোমাদেরকে অর্ডার করছি। 5টা কাজের অর্ডার। কয়টা কাজের অর্ডার? এর মধ্যে এক নম্বর হলো সংঘবদ্ধ জীবন। হুকুমটা কার? আসতে বলবেন না কার? আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলতে আসেনি, তবে হ্যাঁ হক কথা বলতে গেলে বাতিলের গায়ে একটু লেগে যাবে। এতে আমার কিছু করার নাই ভাই, আমার কিচ্ছু করার নাই। আমরা যেটাই বলি বলবো কথা কার? আসতে বলবেন না বলবো কথা কার? এক মুহূর্ত বাঁচবো, বাতিল শক্তির কাছে মাথা নত করব না। হিম্মতের পক্ষে রাজি আছেন কারা কারা? সম্মানিত বন্ধুগণ, আমার চেহারা ঘুরায় নেব কার দিকে? আসতে বলবেন না কার দিকে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। কার কথা? আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হব না। সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ করবেন না। এটা কার ওয়াদা? তুমি নামাজ পড়ো না, আমি মাফ করতে পারি, কিন্তু আল্লাহ নিজে ওয়াদা করেছেন আমি শিরকের গুনাহ মাফ করব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সকল গুনাহগুলোকে maaf করে দিবেন, কিন্তু এক প্রকার গুনাহ কখনো maaf হবে না, সেটা হচ্ছে শিরকের গুনাহ। শিরক মানে আমরা প্রচলিত অর্থে বুঝি মূর্তির পূজা করা, এরপরে প্রতিকৃতির পূজা করা, এরপরে কোন মূর্তিকে প্রণাম করা। এই সমস্ত বিষয়কে আমরা বুঝে এটা শিরকের মনে হয় কাজ, কিন্তু হাদিস শরীফে আসছে শিরক এমন একটা ব্যাধির নাম, পিঁপড়া হাঁটলে যেমন টের পাওয়া যায় না, একটা মানুষের ভিতরে কখন শিরক প্রবেশ করে বান্দা নিজেও টের পায় না। কথার শিরক, কাজের শিরক, চিন্তার শিরক, বিশ্বাসের শিরক আছে না নাই? যদি কেউ আল্লাহর আইনকে প্রাধান্য না দিয়া দুনিয়ার আইনকে প্রাধান্য দেয়, এটাও শিরক। এরকম জাতীয় লোক আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমরা ব্রিটিশকে তাড়াইছি, কিন্তু তাদের আইনটাকে আমরা এখনো চুমু দিয়ে ধরে রেখেছি। কিন্তু একজন মুসলমান মানুষের তৈরি করা আইনকে কখনো মেনে নিতে পারে? আসতে বলবেন না পারে? আইন মানবে কার? আইন মানবে কার? চোর চুরি করেছে, কি কাটতে হবে? কে বলেছেন এটা? এই আইনটা কার? আমার দেশে কি হয়? চোর চুরি করলে ধরা পড়লে ডাকাত হয়ে বের হবে, ঠিক কি না? আর আসল চোরের তো শাস্তি হয় না, একদম ধরা ছোঁয়ার বাইরে। আসল চোর পেছনে নেপথ্যে থাকে,
কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকার দুর্নীতির রেকর্ড আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরকে একই দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই মহান সত্তা যিনি এই জমিনে রাসূলকে প্রেরণ করেছেন, সেই জন্য প্রেরণ করেছেন যেন তারা কি করবেন, দুনিয়ার সমস্ত তৈরি করা মতবাদকে পরাজিত করে তার উপর লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, দিনকে যেন বিজয়ী করতে পারেন। এই দায়িত্ব শুধু আমার নবীর ছিল না, এই পৃথিবীতে যত পয়গম্বর ছিলেন সমস্ত পয়গম্বর এই দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্ব পালন করতে গিয়া কাউকে জীবন পর্যন্ত দিতে হয়েছে, কাউকে করাতের তলে পড়তে হয়েছে, কিন্তু সেই সমস্ত আম্বিয়া কিরাম বাতিল শক্তির কাছে মাথা নত করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন লোকেরা তাকে দুনিয়া থেকে ক্রুশ বিদ্ধ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে ষড়যন্ত্র করেছিল। আল্লাহ পাক তাকে আসমানে উঠায় নিলেন। এরপরে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিলেন সেই সময় তাকে কি করা হলো, তাকে পাকড়াও করে ধরে ফেলে দিয়ে করাত দিয়ে চিরা দুই টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবাই করে নবীর মাথা রানীর সামনে উপস্থাপন করে দেওয়া হলো। এর মানে কি নবীর এটা পরাজয় নাকি? আসতে বলবেন না, নবীর পরাজয় নাকি? এটা নবীর পরাজয় নয়, বরঞ্চ ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারা কি করবে? তারা সংগ্রাম করবে আল্লাহর পথে, নিজেরাও শহীদ হয়ে যাবে, অন্যকেও দুনিয়া থেকে বিদায় করে দেবে। ইউকতাল আও ইয়াগলিব, সে বিজয়ী হোক অথবা পরাজিত হয়ে যাক, পুরস্কার দিবেন কে? আসতে বলবেন না, পুরস্কার দিবেন কে? ইসলাম কায়েমের জন্য যদি আল্লাহর নবীদের মস্তককে কেটে নেয় বাতিল শক্তিরা, নবীদেরকে যদি এমন শাস্তি বাতিল শক্তিরা দিতে পারে, আজকে সমাজেও যারা আল্লাহর জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে মাথা দিয়ে দেন, নবীর তারা যোগ্য উত্তরসূরি। আসতে কবেন না, জোরে গান ঠিক কিনা? আমরা এখানে বসেছি, কোনো সংঘাত হবে না, কোনো সংঘর্ষ আমরা করব না, কেউ আমাদের শত্রু না। আওয়ামী লীগ আমাদের ভাই, বিএনপি আমাদের ভাই, ইসলামী দল আমাদের ভাই, জাতীয় পার্টি আমাদের ভাই, কিন্তু যারা দুর্নীতিবাজ তারা আমার ভাই হতে পারে না। দুর্নীতিবাজদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নাই, এটা সোজা সাপটা কথা। অন্যায় নিজে করা যাবে না, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে। এই নীতি থেকে যখন এই জাতি ছিটকে পড়েছে সেই সময় জাতির এই পদস্খলন সৃষ্টি হয়েছে। আসতে কবেন না, জোরে গান ঠিক কিনা? সব দেব, নীতিভ্রষ্ট হতে দেব, নীতিভ্রষ্ট হওয়া যাবে না। সম্মানিত ভাইরা, হকের পক্ষে টিকে থাকতে গেলে, একতার বন্ধনে আবদ্ধ হতে গেলে বিপদ মুসিবত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা জানি ইমামদের ভিতরে শ্রেষ্ঠ ইমাম ছিলেন ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি মৃত্যুবরণ করেছেন বিছানায় নয়, তার মৃত্যু হয়েছে জেলখানার ভিতরে। আমরা তাকে খুব মহব্বত করি, কিন্তু ইতিহাস বুঝি না, ইতিহাস জানি না। ইমামে আযম আবু হানিফার মৃত্যু হয়েছে, শাহাদাত বরণ করেছেন জেলখানার ভিতরে। বাদশা মনসুর তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কেন?
কেন হলো? বাদশাহ মনসুর নামটা শুনলে কি হিন্দু মনে হয়, খ্রিস্টান মনে হয়, ইহুদি মনে হয়, কে মুসলমান মনে হয়? কিন্তু জুত মার্কা মুসলমান না বেজুত? এরকম বেজুত তো এখন নাই। আসতে করে এরকম বেজুত আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, আমরা কাকে বিশ্বাস করি? আসতে বলবেন না, কাকে বিশ্বাস করি? দেখে না না দেখে? অনেকে চুপ করে আছেন, মনে সকালবেলা দেখছেন। আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি দেখে না না দেখে। আর নাস্তিকরা বলে যা দেখি না দুনয়নে মানি না তাহা গুরুর বচনে। এরকম নাস্তিক আছে না নাই? ঘাপটি মারা নাস্তিক। বছরে দুই একবার একটু ঈদের জামাতে যায় দেখানোর জন্য আমি মুসলমান, আছে না নাই? বছরে 2 দিন ঈদের নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। শুক্রবারে শুক্রানি হলে নামাজি হওয়া যায় না। নামাজ মুনাফিকরাও পড়ে। মুনাফিকদের নামাজ আছে না নাই? মুনাফিকরা নামাজ পড়ে জাহান্নামে যাবে। কোথায় যাবে? আমরা মুনাফিকদের মতো নামাজ পড়ব না, আমরা পড়ব মুমিনের মতো নামাজ। জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি 2 প্রকার। নামাজি কয় প্রকার? 2 প্রকার। এক প্রকার নামাজি হলো যে নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনের জন্য সফলতা যারা নামাজ পড়ে অত্যন্ত খুশুর সাথে, মনোযোগের সাথে। আবু হানিফার কথা বলছিলাম, তিনি প্রত্যেক ওয়াক্তে 5টা ওয়াক্তে তিনি 5টা জুব্বা পড়তেন, নতুন নতুন জুব্বা পরে নামাজ পড়তেন। তার একজন সহকারী, তার একজন ভক্ত, তার সাহাবী একদিন এসে বলছেন, আবু হানিফা, বিলাসিতা তো অর্জন করা ঠিক নয়, বিলাসিতা বর্জন করা উচিত। আপনি 5টা ওয়াক্তে 5টা নতুন নতুন জুব্বা পরে নামাজ পড়েন কেন? এটা কি বিলাসিতা নয়? আবু হানিফা বলেন, শোনো, দুনিয়াতে কোন মানুষের বাড়িতে যদি মেহমান হয়ে চলে যায়, যেমন সে সুন্দর পোশাক পরে যাওয়ার চেষ্টা করে, আমি যখন নামাজের মধ্যে যখন দাঁড়িয়ে যাই, তখন মনে হয় আমি আল্লাহর সামনে মেহমান হয়ে দাঁড়িয়ে গেছি। এই জন্য আমি প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন জামা পরি, নতুন পোশাক পরে নামাজে দাঁড়ায়া যাই। এই জন্য নামাজে দাঁড়ানোর ক্ষেত্রে নতুন পোশাক, সুন্দর পোশাক, এরপরে পরিচ্ছন্ন পোশাক পরার দরকার আছে না নাই? এটাও নামাজের যত্ন। হাফিজু আলাস সালাওয়াত, এটাও নামাজের যত্ন। আজান হয়ে গেছে, গামছা একখান লাগায় নিয়া, মাথায় টুপি নাই, কিছু নাই, আল্লাহু আকবার, আছে না নাই? আছে। এটা করা ঠিক নয়। নামাজে যখন দাঁড়াবো তখন মনে করতে হবে আমার সামনে কে আছেন। আসতে বলবেন না, কে আছেন? আমার সামনে আল্লাহ আছেন। কান্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যদি তুমি আল্লাহকে না দেখতে পাও, আল্লাহ তোমাকে অবশ্যই দেখে নিচ্ছেন। এমন করে নামাজ পড়বে, এই নামাজের মধ্যে যে আল্লাহর সঙ্গে তোমার প্রেম হয়ে যাবে। আলী পড়েছেন নামাজ, কি মনোযোগের নামাজ ছিল তার। হযরত আলী জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, সেই তীরটা কেউ বের করতে পারে না। হযরত আলীর দারুণ কষ্ট হচ্ছে। নবীর কাছে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জামাতা আলীর পায়ে তো তীর বিদ্ধ হয়েছে, কি করা যায়? আমার রাসূল বললেন, ও সাহাবীরা, আমার আলীর পায়ের মধ্যে তীর ঢুকেছে, কষ্ট পাচ্ছে, তবে আমি জানি আমার আলীর পা থেকে তোমরা স্বাভাবিকভাবে তোমরা তীরটা টান মেরে বের করতে পারবে না, কিন্তু আমার আলী যখন নামাজে দাঁড়াবে, নামাজের মধ্যে তোমরা তীরটা বের করবে। আমার ধারণা আলীর যে মনোযোগের নামাজ, আলী নামাজের মধ্যে টের পাবে না। হযরত আলী নামাজে দাঁড়ায় গেলেন, নামাজ শুরু হয়ে গেছে। এমন সময় সাহাবীরা নবীর পরামর্শ নিয়ে পিছনে দাঁড়ায় গিয়া তার পা থেকে টান মেরে তীরগুলো বের করতেছিলেন। সেই তীরটা বের করতে নিয়ে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, রক্তগুলো দরদর করে পড়ে। আলীর মুখ থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ বের হয় নাই। নামাজ শেষ করেছেন হযরত আলী, পায়ের দিকে তাকায় দেখেন বিদ্ধ হওয়া সেই তীরটা নাই। হযরত আলী সাহাবা একরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা রে, যে বিদ্ধ হওয়া তীর নিয়ে নামাজ শুরু করেছিলাম, সেই তীর আমি দেখি না, কি করেছো তোমরা? সঙ্গে সঙ্গে বলা হলো, আলী, নামাজের মধ্যে যখন তুমি দাঁড়িয়েছিলে, নবীর পরামর্শে আমরা তোমার পা থেকে তীরটা নামাজের মধ্যে বের করে নিয়েছি। হযরত আলী বলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি
আল্লাহর নামের কসম করে বলি, নামাজের মধ্যে তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। আমার বন্ধুগণ, সেই নামাজের পুরস্কার কে দিবে? আসতে বলবেন না, কে দিবে? দুইজন সাহাবী সীমান্ত প্রহরায় তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। এমন সময় একজন বলছেন, ভাইরে তুমি কিছুক্ষণ দাঁড়াও, আমি কিছুক্ষণ নামাজটা পড়ি। পালা করে করে একজন নামাজ পড়েন, আরেকজন পাহারা দেন। এমন সময় দেখা গেল একজনকে ঘুমায়া দিয়া আরেকজন নামাজে দাঁড়ায় গেছেন, তার ঘুম চোখে চলে আসছে। নামাজে যখন দাঁড়াইছেন এমন সময় শত্রুপক্ষ দূর থেকে মনে করতেছে লম্বা জিনিসটা কি, দেখা যায় তীর মেরেছে, সেই তীরটা পায়ের মধ্যে বিদ্ধ হয়ে গেছে। সেই সাহাবী নামাজের মধ্যে কোনো আওয়াজ করলেন না। ঘুমন্ত সাহাবী জায়গা পেয়ে বলছেন, ও ভাই রে, তোমার পায়ের মধ্যে তীর এসে ঢুকেছে, তুমি কোনো আওয়াজ করো না কেন? সঙ্গে সঙ্গে সাহাবী বলছেন, মুসল্লি সাহাবী বলছেন, ভাই রে, তুমি আমার সুন্দর, তুমি আমাকে ডাক দিয়ে নামাজের ক্ষতিগ্রস্ত করে ফেললে। আমার পায়ে যখন তীরটা ঢুকছিল, আমি যখন নামাজের মধ্যে ছিলাম, মনে হলো এই তীরটা আমার পায়ে ঢুকলো কেন? কলিজা ভেদ যদি হয়ে যেত তবু আমার মহব্বতের নামাজ ছেড়ে দিতাম না। নামাজের মধ্যে মজা দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার রাসূল গোটা রাত সিজদার মধ্যে কাটিয়ে দিয়েছে। যার সব গুনাহ মাফ, সেই রাসূল সিজদার মধ্যে পড়ে কাঁদেন, শেষ রাতে কাঁদেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহু ইবাদুক। আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে maaf করো, তারা তো তোমার গোলাম। আল্লাহু আকবার। সিজদার মধ্যে ঘন্টার পরে ঘন্টা কাঁদেন। কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? আল্লাহর সঙ্গে সম্পর্ক করার এক নম্বর মাধ্যম নামাজ। সবাইকে নামাজ পড়তে রাজি আছেন? মুনাফিকি নামাজ না মুমিনি নামাজ? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। তবে নামাজের মধ্যে দুনিয়ার কথা যে মনে হয় না তা না, মনে হয় কি না? হয়, মনে হতে পারে। সেই আলী আবার বসেছিলেন মসজিদে নববীর ভিতরে। এক দূর দেশ থেকে এক সাহাবী এসে বলছেন, ভাই নামাজের মধ্যে তো দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে? হযরত আলী বললেন, শক্ত ফতোয়া মানে না, কবুল হবে না। শক্ত ফতোয়া নিয়ে চলে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ পরে এসে বলছেন, আলী তোমার কাছে কেউ এসেছিল? হ্যাঁ। তুমি কি বলেছো? যে নামাজের মধ্যে হুজুরে কলব না থাকলে নামাজ কবুল হবে না। কি তাই? আচ্ছা ঠিক আছে, তুমি বলেছো ভালো কথা। তুমি এই মুহূর্তে ওযু বানাও, নামাজে দাঁড়াও। নামাজে দাঁড়ায়া নামাজ শুরু করো, 2 রাকাত নামাজ। আমি নামাজ শেষান্তে আমি তোমাকে আমার তরফ থেকে একটা গিফট আমি তোমাকে করব, একটা পুরস্কার তোমাকে দেব। সেটা হচ্ছে আমার ঘরের একটা সুন্দর চাদর আমি তোমাকে দেব। হযরত আলী নামাজে দাঁড়ালেন, কিন্তু মাথার মধ্যে কিসের চিন্তা ঢুকছে? চাদরের চিন্তা। নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায় প্রথম রাকাত খুব মনোযোগ দিয়েছেন। প্রথম রাকাত আদায় করার পর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে পড়তে নামাজের মধ্যে মনে হয়ে গেল রাসূল জামাকে চাদরটা দিতে চাইলেন, সেই চাদরটা মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? নামাজ শেষ করেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম যখন শেষ করেছেন, নবীর চোখে আলীর চোখ পড়ে গেছে। আলীর চোখে নবীর চোখ পড়ে গেছে। আমার নবী যে মুস্কে মুস্কে হাসতেছেন, আলীও মুস্কে মুস্কে হাসতেছেন। রাসূল বলেন, আলী রে, নামাজের পরে তুমি মুস্কে মুস্কে হাসো কেন? হুজুর আপনি যে কারণে, আমিও সেই কারণে। আমার রাসূল বলেন, আলী রে, নামাজের মধ্যে তোমার মতো সাহাবী আলীর যদি নামাজের মধ্যে চাদরের কথা মনে পড়ে যায়, তুমি যে শক্ত ফতোয়া দিলা, তোমার নামাজ তো চাদর খায়া শেষ করছে। আমার বন্ধুগণ, নামাজের মধ্যে মনে হতেই পারে, মন তো ধরা যায় না, কিন্তু চেষ্টা করতে হবে অত্যন্ত খুশুর সাথে। সেই মুমিনকে, সেই নামাজিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? রাসূল জীবনে তাহাজ্জুদ কাজা করেন। আর আমার দেশে কিছু কিছু পীরের মুরিদ নামাজ 5 ওয়াক্ত ছাড়ি দেয়, কয় জান্নাত আমি অবশ্যই পাবো। এরকম কিছু আছে না নাই? বলা হয় কেন পাবে? কেন অমুক পীরের মুরিদ। আমার পীর সাহেব বলেছেন, বছরে একবার গরু পাঠাবি, তোর নামাজ মাফ। যে দরবারে গরু পাঠায় সে আরেক গরু। এরকম দরবার আমার দেশে আছে না নাই? আশ্চর্য কথা। সে পীরগুলোর বডিগুলো কি?
বিশ্বনবীর জীবনে তাহাজ্জুদ কাজা হয় না, আর এরা পীরের মুরিদ হয়ে নামাজ না পড়লেও চলে। ঝাঁটা পেটা করা দরকার এদেরকে। এদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক সবচেয়ে বড় বুজুর্গি হলো নামাজ। আমরা কেউ নামাজ ছেড়ে দেব? যে ব্যক্তি ফজর নামাজ এবং এশার নামাজ রেগুলার জামাত ছেড়ে দেয়, রেগুলার, তার মধ্যে মুনাফিকের গন্ধ আছে। কি ঠিক কিনা? আমরা কেউ নামাজ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজির এক রাতে তাহাজ্জুদ কাজা হয়েছিল। কয় রাত? মাত্র একটা রাত। আমার নবীজির ঘুম একটু বেশি হয়ে গিয়েছিল। নবীজি ঘুম থেকে জাগা পেয়ে দেখেন ফজরের রক্ত চলে এসেছে। রাসূল বলছেন, আয়েশা, আজকে আমার দারুণ ক্ষতি করে ফেললে কেন? তুমি আমার বিছানাকে নরম করে দেওয়ার কারণে ঘুমটা বেশি হয়ে গেছে। আয়েশা রে, দুনিয়াতে তো আরাম করার জন্য আসি নাই, দুনিয়াতে এসেছি সেজদা দেওয়ার জন্য। তুমি আমার বিছানাকে আর সব নরম করে দিবে না, শক্ত করে দেবে। আমার নবীজির ঘরটা এত ছোট ছিল, রাসূল যখন ঘরের মধ্যে ঢুকতেন ছাদের সাথে মাথা ঠেকে যেত। রাসূল যখন শুয়ে পড়তেন মাথা একটা দেওয়ালে ঠেকে যেত, আর একটা দেওয়ালে পা ঠেকে যেত। এটা ছিল বিশ্বনবীর বেডরুম। হযরত আয়েশা বলেন, আমার নবীজি আমার ঘরে কোনো ফার্নিচার দিতে পারেন নাই, কোনো অর্নামেন্টস আমাকে দিতে পারেন নাই, কিন্তু আমার নবীজি আমাকে যে প্রেম দিয়েছেন, যে মহব্বত দিয়েছেন, সেই মহব্বত দিয়ে আমার ঘরটা ভরা ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি এত সেজদা দিয়েছেন, এত রুকু করেছেন। এক রাত আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন। হযরত আয়েশা দেখেন নবীজির সেজদা থেকে মাথা উঠান না। হযরত আয়েশা মনে মনে চিন্তা করছেন, রাসূল বুঝি মারা গেছেন, নড়েও না সরেও না। পিছনে চিমটি কাটলেন, নবীজি একটু নড়ে উঠলেন, নামাজ শেষ করেছেন। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি এত কাঁদেন কেন? কাঁদতে কাঁদতে আপনি যায় নামাজ ভিজায় ফেললেন, সব তো আপনার আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। আমার রাসূল বলেন, আয়েশা রে, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন, আমিও পার পাওয়ার কোনো সুযোগ পাবো না। কাহার? কে? বার? কে? এই কঠিন কঠিন নামগুলো যখন ইমানদার মনে করে, তখন ইমানদার হতাশ হয়ে যায়। কিন্তু আল্লাহর নাম রহমান, রহিম, গফফার, গফুর, তখন ইমানটা আবার সুন্দর করে হতাশার দিকে না গিয়ে তখন মনটার ভিতরে একটা স্বস্তি আসে। আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। সম্মানিত ভাইরা, সেজন্য আমরা সেজদা দেব বেশি। কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? না কোনো বাবার দরবারে? আজকে আমার দেশে বাবার দরবার আছে না নাই? সেটাই বাবা, সেটাই গাজা। আসতে কবেন না, যেরকম ঠিক কিনা? ও খাজা, তোমার নামে কি? ও দেখছেন? ও বাবা, তোমার নামে টানলাম গাজা, অন্তর হলো আমার তাজা। নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। কোথায় খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি? তিনি হচ্ছেন আওলাদে রাসূল। আল্লাহু আকবার। সেই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন। ঘোড়ার পিঠে চড়ে, এক হাতে তরবারি, আরেক হাতে আল্লাহর কালাম নিয়ে গোটা ভারতবর্ষে কালেমার পতাকা তিনি উড্ডীন করেছেন। আর এই সমস্ত খাজা বাবা কলা খাবা, এদের জন্য জুতো পিটার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যার নামাজ নাই তার চরিত্র নাই। সোজা কথা, নামাজ আমরা পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? কষ্ট হচ্ছে? আমি কি আলোচনা চালাবো? সেই নামাজটা হবে একা না জামাতে? সংঘবদ্ধতার প্রয়োজন আছে না নাই?